আসসালামু আলাইকুম। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ভার্সাস ক্রোয়েশিয়া ম্যাচ সম্পর্কে আমি একটু পর আসছি। তার আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ফিরে যেতে চাই। সেবার আর্জেন্টিনা ছিল ডি গ্রুপে, যেখানে তার সঙ্গী ছিল আইসল্যান্ড, নাইজেরিয়া এবং ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচেই আর্জেন্টিনা আইসল্যান্ডের মুখোমুখি হয়। ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে দু দল। ফলে বেশ খানিকটা চাপে থাকতে হয় ম্যারাডোনার উত্তরসূরিদের। দ্বিতীয় ম্যাচ ছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে। লুকা মদ্রিচের দলটি সেবার দারুণ নৈপুণ্য দেখিয়েছিল। ফর্মের তুঙ্গে থাকা ক্রোয়েশিয়া যখন মেসি বাহিনীকে ৩-০ গোলে উড়িয়েছিল, তখন অনেকেই বিশ্বকাপ যাত্রার ইতি দেখেছিলেন। যদিও পরের ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছিল টিম আর্জেন্টিনা। ৪ বছর পর কাতার বিশ্বকাপে আবারও যখন লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি বাহিনী সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল, তখন আর্জেন্টাইন সমর্থকেরা এক প্রকার প্রতিশোধ নেওয়ার মতো মনোভাব রেখেছিলেন। অবশ্য এরকমটা হওয়া অস্বাভাবিক ছিল না, কারণ কাতার বিশ্বকাপের এই দলটা বিশেষ কিছু। ট্রফি জয়ের জন্য তারা জীবন দিতেও প্রস্তুত আছে। সেই দলটা ফাইনাল নিশ্চিত করতেই মাঠে নামে। ২০২২ সালের আজকের দিনে প্রথম সেমিফাইনালে মধুর প্রতিশোধ নিয়েছিল টিম আর্জেন্টিনা। ৪-৪-২ ফরমেশনে স্কালোনির শিষ্যরা অনন্য পারফরম্যান্স দিয়ে ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে যেন দর্শক সমর্থকদের ইচ্ছা ষোলকলা পূরণ করেন। ম্যাচের শুরুর ৩০ মিনিট পর্যন্ত লিওনেল মেসিকে তেমন ক্ষিপ্রতায় দেখা যায়নি, তবে প্রতিটি মিনিটই বেশ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছেন ক্রোয়েট প্লেয়ারদের এবং সে অনুযায়ী মেসি তার দূরদর্শিতার ছাপ রাখেন। এ সময়ে ম্যাচের ২৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ গোলমুখে শট নিলেও তা প্রতিহত করেন ক্রোয়েট গোলকিপার লিভাকোভিচ। পরক্ষণেই সতীর্থের পাস পেয়ে বল নিয়ে ক্রোয়েশিয়ার বক্সে ঢুকে পড়েন হুলিয়ান আলভারেজ। লিভাকোভিচ প্রতিহত করতে এসে ফাউল করে বসেন আলভারেজকে। হলুদ কার্ড দেখার পাশাপাশি পেনাল্টি বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দলকে লিড এনে দেন লিও মেসি। বলের দিকে ঝাঁপিয়ে পড়েও গোল বঞ্চিত করা যায়নি তাকে। অবশ্য এমন নিখুঁত শট ঠেকানোর কথাও নয়। গ্যালারির উচ্ছ্বাস যেন কিছুতেই থামছে না। থামবেই বা কেন? একটি গোল করা মানেই যে বিশ্বকাপ ফাইনালের দিকে এগিয়ে যাওয়া। উল্লাসের রেশ কাটতে না কাটতে হুলিয়ান আলভারেজের গোল। ফলে গ্যালারি ছিল উল্লাসে মাতোয়ারা। আরেকবার মাঝমাঠ থেকে বল নিয়ে ৩-৪ জন ক্রোয়েট ফুটবলারকে ফাঁকি দিয়ে সোজা বক্সে ঢুকে পড়েন আলভারেজ। শেষে গোলকিপারকে পরাস্ত করেই বল জালে জড়ান স্পাইডারম্যান। আমরা তখন অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে মেসি ফাইনাল খেলবে। ২ গোলের লিড নিয়েই বিরতিতে যায় লিও মেসি অ্যান্ড কোং। বিরতি থেকে ফিরে প্রথম প্রচেষ্টা চালায় লিয়ান্দ্রো পারেদেস, কিন্তু তিনি সফল হতে পারেননি। ৫৮তম মিনিটে লিও মেসি বক্সে ঢুকে বাম পায়ে জোরালো শট নিলেও তা প্রতিহত করেন লিভাকোভিচ। তবে লিও মেসির ঝলক দেখা যায় ৬৯তম মিনিটে। দারুণ খেলতে থাকা ডিফেন্স জোস্কো ভার্দিউলকে সেদিন কি নাকানি চুবানি না দিয়েছিলেন লিও। ডান দিক থেকে মাঝমাঠ থেকে বল নিয়ে ছুটে চললে ভার্দিউল মেসিকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু মেসিকে আটকানোর সাধ্য কার? বল নিয়ে কর্নার লাইন ধরে ভার্দিউলকে পরাস্ত করে আলভারেজকে পাস দেন মেসি। সহজ টাচে আলভারেজ বল জালে জড়াতে সক্ষম হন। ৩-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। উল্লাসে প্রকম্পিত হয়েছিল গোটা বিশ্ব। অবশ্য সেদিন ক্রোয়েশিয়াও যে খারাপ খেলে গোল হজম করেছে এমনটা কেউ বলতে পারবে না, বরং কিছু পরিসংখ্যানে আর্জেন্টিনা থেকে তারা এগিয়েছিল, শুধু স্কোর করতে পারেনি। ৩৯% বল দখলে নিয়ে আর্জেন্টিনা বিগ চান্স ক্রিয়েট করে ৬টি। টোটাল ৯টি শটের ৭টি ছিল অন টার্গেট। পাস খেলেছে ৩৯৯টি। পক্ষান্তরে ৬৬০টি পাস খেলে ৬১% বল দখলে রেখেছিল মদ্রিচরা। শট নিয়েছিল ১২টি, যার মধ্যে অন টার্গেট ছিল মাত্র ২টি। ৩৬ বছরের শিরোপা খরা ঘুচাতে যা যা করা দরকার তার সবই করেছিল স্কালোনির শিষ্যরা, যার ফলস্বরূপ ৩ যুগ পর শিরোপা ঘরে নিতে সক্ষম হয়েছিল মেসি আলভারেজরা। কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা ভার্সাস ফ্রান্স এর রিভিউ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।